আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার ফরহাদ হোসেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করে কীভাবে একটি প্রফেশনাল উইক্স ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো গতকাল আমি একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেটের হেডার ফুটার এভাবে রেখেছিলাম। তো আজ দেখব এটিকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো ডিজাইন করার পূর্বে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন আপনারা না ভুলেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুততার সহকারে পৌঁছে যাবে। হ্যাঁ, এখন আমি শুরু করছি। তো আমি এগুলো উঠিয়ে দিই। তো আমি একটা কালার দিয়ে নিচ্ছি, কালারটা আমার ভালো লাগছে না। আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমি ইচ্ছা করলে আপনাদেরকে প্রথম বা দ্বিতীয় টিউটোরিয়ালে দেখাতে পারতাম, কিন্তু দেখাইলে আপনারা বুঝতে পারতেন না। এই জন্যই, কারণ আমি কিছু ডেমো ইউজ করে একটা ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজেশন করতে হয়, তো এগুলো আমি আগে দেখাই নিছি। আর এগুলো দেখানোর কারণ হলো আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে A to Z উইক্স সম্পর্কে জানাতে চাই বা বোঝাতে চাই। তো এই জন্য আমি প্রথমে কয়েকটি ডেমো ইউজ করে একটি ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজেশন করা যায় সেগুলো দেখাইছি। তো চলুন প্রথমে আমরা একটা লোগো চেঞ্জ করে নিই। তো লোগোটি হবে, তো একটা কালার দিই লোগোর। তো লোগোর কালারটি ভালো লাগছে না, একটি কালার ভালো সুন্দর দেখে একটি কালার দিতে হবে। হ্যাঁ, এই কালারটি রাখলাম। তো আপনাদের যদি কোনো লোগো থাকে তাহলে আপনারা অবশ্যই লোগো ইউজ করবেন। যেহেতু আমি লোগো এখন ইউজ করব না, এই জন্য আপনাদেরকে শর্টকাট দেখানোর জন্য আমি লোগোটি ওইভাবেই রাখলাম। তো এটাকে আমি রাখবো এখানে। আর আমি এটাকে আর একটু ছোটো করে দেব, কারণ হেডার আমার সব সময়ের জন্য এরকম থাকবে। তো আর একটু ছোটো করে দিই, এরকমই ভালো লাগছে। এরপর আমি একটা কী দেবো, শেপ দেবো। শেপ দেওয়ার জন্য আমি যাইতে পারি, তো শেপটা আমি কালার চেঞ্জ করে নেব। এরকমভাবে। তো আমি আর একটু মোটা করে দেব। তো এটাকে এখন দেখি কি করা যায়, কাস্টমাইজেশন। হ্যাঁ, এরকমই রাখলাম। এখন কালারটা চেঞ্জ করে দিব। তো এটিকে আমি রাখবো এখন। এটিকে আমি এখানে রাখলাম। তো এটাকে ডুপ্লিকেট করব। তো এটাকে ডুপ্লিকেট করে এটাকে আমি এখন রোটেট করব। তো রোটেট করার জন্য আমি টুলবার থেকে টুলবারটি সিলেক্ট করে নিলাম। এরপর আমি এটাকে রোটেট করব। তো রোটেট আমি করতে পারি 90 ডিগ্রিতে। এখন আমি কি করব, এটাকে আর একটু ছোটো করে দেব। তো এটাকে আমি আবারও ডুপ্লিকেট করব। এখন যদি আমি লোগোটাকে এখানে বসিয়ে দিই, তারপর আমি কি করতে পারি, এই শেপটাকে আবার এখানে আনবো। আনার পর এটাকে আবার ডুপ্লিকেট করলাম। এখন এটা আমি কি করব, আবার রোটেট করব 90 ডিগ্রিতে। তো এটাকে আবার আমি 90 ডিগ্রিতে রোটেট করার পর
এখন আমি যদি এখানে রাখি আর এটাকে আমি এখানে রাখবো। তো দেখুন এখন একটা লোগো তৈরি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে বিভিন্ন আকারের লোগো তৈরি করতে পারেন। তো এরপর আমার চাই মেনু বার। তো আমি একটা মেনু বার আনবো কীভাবে? তো আমি একটা মেনু বার আনবো, মেনু থেকে মেনু বার আনবো, মেনু থেকে আমি একটা মেনু বার আনলাম। তো মেনু বারটি আমি রাখবো রাইট সাইড। এখন কিছু মেনু বার আমি অ্যাড করে নেই। তো যেমন আমি কয়েকটি মেনু বার অ্যাড করে নিলাম। এখান থেকে আমি কি করব, চাইলে আমি রিনেম করতে পারি বা আপনি ডাবল ক্লিক করলেও রিনেম করা যাবে। তো আমি এখানে লিখে দেব অ্যাবাউট, এরপর আছে ডান। নেক্সট আবারও আমি কি করব, সার্ভিস, তারপর আমি দেব স্কিল। তো নেক্সট হবে পোর্টফোলিও, অ্যান্ড আরেকটা হবে আমার কন্ট্রাক্ট, CONTACT, কন্ট্রাক্ট। তো আমার মেনুগুলো অ্যাড হয়ে গেল। তো এভাবে আপনারা নিজেদের মতো মেনু অ্যাড করে নেবেন। তো যেহেতু আমার এটি শেষ, এখন আমি কি করতে পারি, হ্যাঁ আমরা লিঙ্ক আপ পরে করে নেব। লিঙ্ক আপ আমরা পরে এই জন্য করব কারণ আমাদের সেকশনগুলোকে আমরা ক্রিয়েট করব। তারপর এখন আমাদের কাজ হলো বডির ভিতরে আমরা কাজ করব। তো বডির ভিতরে প্রত্যেকটা সেকশন আমরা কিভাবে নেব, প্লাস আইকন থেকে স্ট্রিপ, তো স্ট্রিপ থেকে ক্লাসিক থেকে আমরা একটা স্ট্রিপ নিলাম। তো স্ট্রিপ নেওয়ার পর আমি এটিকে বড় করে দেব আরো। হ্যাঁ এখন এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেব। তো আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি উইক্স থেকে নিতে চান দিতে পারেন, বা আপনি যদি কোনো আমি আপলোড করব তাহলে আপনি আপলোড করে দিতে পারেন। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখনই আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন তখন আপনি কি করবেন, তখন আপনি স্কেচ দিয়ে নেবেন। স্কেচটা হলো আপনি এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটাই আছে স্ট্রেটওয়েড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কিছুটা স্কেচ দিয়ে নেবেন। তো আমি সাধারণত এটা এখন বোঝা যাবে না, এটা তখনই বোঝা যাবে যখন আমি এটার একটা পিক্সেল দেবো, তখন এটার ব্যবহার আপনি বুঝতে পারবেন। তো আমি 145 রাখলাম। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলে আপনি এর ব্যবহার আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি একটা কালার দিয়ে সিম্পলি দেখাই স্কেচটা আসলে কীরকম দেখায়। তো দুই সাইড থেকে আমি এই সাইড থেকে এবং এই সাইড থেকে কিছু অংশ গ্যাপ রাখছি, আর এটাও আমি এখান থেকে করলাম। তো দেখুন এখন যদি আমি কমাই তো দুই সাইড থেকে বাড়বে। তো এটাই হচ্ছে এর ব্যবহার। তো আপনারা চাইলে যে কোনো আকারে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি চান আমি ফুল স্ক্যান রাখবো, ফুল স্ক্যানও রাখতে পারেন। তো এর মাঝে আপনি কি করবেন, কিছু কন্টেন্ট দিবেন। আমি আর একটু বাড়াই, নিচে দেখুন একটা আইকন আছে, এখান থেকে টানলে আপনার বড় হবে। তো এখন আমি কিছু এখানে টেক্সট দিব, তার আগে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। আমি কি করব, প্লাস আইকন থেকে পিকচার থেকে আপলোড ইমেজ, তো আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আপনি কি করবেন, আপলোড ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, আবার কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে একটা নিয়ে এনে দেখাচ্ছি। আমি এই ইমেজটা আনবো। তো এটি আপলোড হয়ে গেলে অ্যাড
অ্যাড টু পেজ ক্লিক করলে এটা আমার হয়ে যাবে। তো আপনি এইভাবে আনতে পারেন। তো আমি একটা কালার দিই, কালার দিলে সুন্দর লাগে, বা আপনি একটা যে কোনো পিকচার দিতে পারেন। তো এই পিকচারটা দিলাম। এরপর আপনি চাইলে এর উপরে একটা হোভারলি দিতে পারেন। সেটিং থেকে কালার, বিহাইন্ড কালার বা অপাসিটি, আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিবেন। তো এইভাবে আপনি অপাসিটি দিতে পারেন। এখন এখানে আমি কিছু টেক্সট শো করাবো। তো টেক্সট শো করার জন্য প্লাস আইকন থেকে আপনি টেক্সট হেডিং থেকে এখানে যদি আমি লিখি ওয়েলকাম, তো ওয়েলকাম লেখার পর আমি এটা কি করব, বোল্ড প্লাস আমি ফন্ট সাইজ চেঞ্জ করে দেব। তো ফন্ট সাইজ আপনার নিজের ভিতর আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি এই ফন্ট ইউজ করলাম। এরপর কালার দেব আমি হোয়াইট। তো একটা কালার দিলাম। কালার দেওয়ার পর দেখুন আমার এরকম দেখাচ্ছে। তো এরকমই দেখাবে। তো আপনি এভাবে আস্তে আস্তে একটা একটা করে সেকশন অ্যাড করলে আপনার সুন্দর লাগবে। এভাবে আপনি একটা একটা করে সেকশনগুলো অ্যাড করবেন। তো আমি বেসিকগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করে সেকশনগুলো অ্যাড করবেন। তো এভাবে আপনি চাইলে অ্যাড করবেন। তো এরপর আমি আরেকটা সেকশন অ্যাড করে দেখাবো। স্টেপ থেকে আবার একটি সেকশন অ্যাড করবেন। আমি আরেকটা কলাম আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো আরেকটা কলাম আমি এটা অ্যাড করি। তো এখানে কি করব, আমি ছোট্ট একটা কলাম নেব। ছোট্ট কলাম বলতে এখানে আমাকে লিখতে হবে জাস্ট, এখানে আমি একটা টেক্সট নেব। তো টেক্সট আমি মিডিলে রাখার পর এখানে আমি লিখতে পারি অ্যাবাউট, ABOUT অ্যাবাউট আস। তো এখান থেকে আমি কি করব, এটাকে মিডিলে দিয়ে দিব। তো মিডিলে মাঝখানে দিলাম। এরপর কালার হোয়াইট, কালারটি রাখার পর আমি ফন্ট সাইজগুলো চেঞ্জ করে দেব। কালার ফন্ট আমি এই ফন্ট রাখলাম। তো এরপর আমি আরেকটু ফন্ট সাইজ কমিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। তো এরপর আমি আরেকটা সেকশন অ্যাড করব। তো প্রত্যেকের আপনি স্টেপ থেকে আপনি একটা করে সেকশন অ্যাড করবেন। তো এইভাবে সেকশনগুলো অ্যাড করার পর আপনার একটা সাইড অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করে সুবিধা কি, আপনার নিজের মতো আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন, এটাই আপনার সুবিধা। তো এখানে আমি দুটো কলাম নেব। দুটো কলাম নেবেন, আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাড কলামে ক্লিক করে আপনার দুটো কলাম হয়ে যাবে। তো আপনি যদি চান এখানে একটা পিকচার বা এখানে কিছু লেখা শো করবো তাও পারেন। তো আমি একটা পিকচার আমি অ্যাড করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা একটা জিনিস করবেন, স্কেচ করবেন এই কারণেই আপনার স্কেচ দুই সাইড থেকে একটু জায়গা ছাড়বো, এই জন্য একটা আমি স্কেচ করে নিলাম। হ্যাঁ, স্কেচ করা শেষ। এখন আপনি কি করবেন, ম্যানেজ কলামে ক্লিক করার পর আপনি এই কোনো একটা যেহেতু চেঞ্জ করব, এখান থেকে চেঞ্জ কলাম ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি একটা পিকচার দিবেন। সাপোজ আপনি এখানে একটা পিকচার দিতে পারেন। আপনি এই পিকচারটিও রাখতে পারেন। তো আপনি দেখবেন এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে। আপনি যে পিকচারটি চান সেটি এখানে অ্যাড করতে পারেন। আর এখানে যদি চান আপনি কিছু টেক্সট শো করাবেন তাও সেটিও পারবেন। তো টেক্সট শো করানোর জন্য আপনি এখানে যদি চান আমি আরেকটি পিকচার শো করাবো, তাহলে এখানে আসবেন, উইক্সের অনেক সুন্দর সুন্দর পিকচার আছে। তো এগুলো আপনি অ্যাড করাতে পারেন। তো এখানে দেখবেন কোন পিকচারটি আপনার ভালো লাগে। তো এখানে আমি রাখলাম এটা। এরপর আমি কিছু টেক্সট শো করাবো, এই জন্য প্লাস আইকন থেকে টেক্সট থেকে আপনি একটা টেক্সট নেবেন। তো টেক্সট এখানে রাখতে পারেন, যেমন অ্যাবাউট
অ্যাবাউট মি। তো এরপর আমি কালার চেঞ্জ করলাম, কালার আমি দেবো হোয়াইট, কারণ ব্ল্যাকের ভিতর হোয়াইট ভালো ফোটে বা ভালো দেখায়। এরপর ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ আপনি একটা দিয়ে নিলে হয়। হ্যাঁ, এরপর আমি ফন্ট সাইজগুলো কমিয়ে দিব, কমিয়ে দিলাম। এরপর কিছু টেক্সট দিব, তো টেক্সট হবে পি আকারের। তো এখানে পি আছে, আপনি পি আকারের টেক্সটগুলো রাখবেন। আমি টেক্সটগুলো দিব, আগে কালার চেঞ্জ করে নেই। প্রথমে আমি যদি একটা কালার চেঞ্জ করে নিই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখান থেকে আপনি দেখবেন আপনার কোন কালারটি ভালো লাগে বা কোন ফন্ট আপনি ইউজ করলে আপনার নিজের কাছে ভালো লাগে। তো এখানে আমি কিছু ডাম্মি টেক্সট না দিয়ে আমি কিছু দিয়ে লিখে দিই, ফ্রিল্যান্সার এমডি ফারহাদ, এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার। তো এরপর আপনি আরও কিছু দিয়ে দিবেন, তো যতটা আপনি লিখবেন ততটা আপনার সুন্দর লাগবে। এরপর আমি দিব আরও কিছু টেক্সট, আই হ্যাভ more than 4 years experience of web ডেভেলপমেন্ট। তো এভাবে আপনি লিখবেন, আস্তে আস্তে লেখা প্র্যাকটিস করবেন। এই কারণেই, কারণ আপনি যদি সব সময় কপি করেন, কপি করলে আপনার টাইপিং করবেন বা আপনি কখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার কপি পেস্ট করতে করতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে তখন আপনার লিখতে পারবেন না। এই জন্য আপনি যতটুকুই পারেন আপনি লেখার ট্রাই করবেন, এই কন্টেন্টগুলো আপনি লেখার ট্রাই করবেন। হ্যাঁ, আপনার ভুল হোক এটা কোনো প্রবলেম নয়, আস্তে আস্তে আপনার এটা ঠিক হয়ে যাবে। তো এভাবে রাখবেন। এভাবে রাখার পর আমি কি করব, আর কিছু চাইলে লিখতে পারি, তো এখন আমি লিখবো না, আমি এভাবে রাখলাম। এরপর আমি একটা বাটন অ্যাড করব, তো টাইম মেনটেন করার জন্য আমি একটা বাটন অ্যাড করে নিচ্ছি। বাটনটা আমি এখানে রাখলাম, বাটন আমি এখানে নাম দিতে পারি হায়ার মি। তো হায়ার মি, এরপর আপনি যদি চান এটি আপনি কোনো চেঞ্জ করবেন বা কোনো লিঙ্ক দিবেন সেটাও পারবেন। আর যদি চান আপনি ডিজাইন থেকে অন্যান্য বাটনগুলো অ্যাড করবেন সেটাও পারবেন। আর যদি চান না আমি নিজের থেকে আমি কি করব, কাস্টমাইজ করে নেব বাটনটি, সেটাও পারবেন। তো এখানে আপনি চাইলে চারদিকে বর্ডার দিতে পারেন। আমি বর্ডার 1 পিক্সেল দিয়ে দেখাচ্ছি, 1 পিক্সেল। এরপর আমি চাচ্ছি বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমি চাচ্ছি 50 পিক্সেল। তো এভাবে আপনি রাখতে পারেন। তো দেখুন আমার একটি বর্ডার বা 50 পিক্সেলের চতুর্দিকে রাউন্ড আকারের একটি রাউন্ড হয়ে গেছে। আর এটি আপনি করতে পারেন একমাত্র কি করে, এটি আপনি করবেন ডিজাইন থেকে কাস্টমাইজ থেকে আপনি যখন নাকি এটাকে রেডিয়াস করবেন তখনই আপনি চারদিকে রাউন্ড হয়ে যাবে। তো এভাবে রাখলাম, আপনাদেরকে দেখলাম কিভাবে প্রত্যেকটা সেকশন আমি অ্যাড করি। প্লাস আইকন থেকে স্ট্রিপ, তো এখান থেকে স্ট্রিপ থেকে ক্লাসিকে যাবেন, ক্লাসিক থেকে আরেকটি আপনি অ্যাড করলেন। তো এভাবে প্রত্যেকটি অ্যাড করবেন আর নিচের দিকে টেনে এটাকে বা আপনার যতটুকু লাগে ততটুকু আপনি বড় করে নিতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা সেকশনগুলো অ্যাড করবেন। তো ওই সেকশনের ভিতরে আমি যদি কিছু রাখতে চাই রাখতে পারি। এভাবে আপনি প্রত্যেকটা সেকশন অ্যাড করবেন। হ্যাঁ, আমি খুব কম সময়ের মধ্যে এটি টিউটোরিয়ালটি শেষ করব, কারণ আমি বেসিকটা দেখাই দিলে কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমি দেখাই দিলে আপনার একটা ওয়েবসাইটে
আপনি বহুত কিছু বা অনেক কিছু অ্যাড করতে পারবেন নিজে থেকে, কারণ বেসিকটা আমি দেখাই দিব আর পুরোটা শেষ করবেন আপনারা। কারণ উইক্সের বেসিকটা জানা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট রুলসগুলো আপনি ফলো করলে অবশ্যই নিজে থেকে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। আর হ্যাঁ, আমি আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি নাড়া দিতে পারেন। আর এই জন্য আমি বলছি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যেন সাবস্ক্রাইব যদি আপনি না করেন বা ভিডিও থেকে আপনাদের যদি আমি কোনো রেসপন্স না পাই, তাহলে ভিডিও তৈরি করে কোনো লাভ নেই। যদি আপনাদের বোঝাতে না পারি বা আপনাদের কোনো কিছু শেখাতে না পারি, তাহলে নেক্সট আর কোনো ভিডিও তৈরি করব না। এই জন্য আমি চাচ্ছি আপনাদের রেসপন্স। আপনারা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এরপর কি করব, আমি সর্বশেষ একটি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা সেকশন অ্যাড করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আর রমজান মাসে এত লং টিউটোরিয়াল কেউ পছন্দ করে না বা লাইক করে না। এই জন্য আমি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করে দেখাচ্ছি। তো প্লাস আইকন থেকে আপনি কি করবেন, কন্ট্যাক্ট ফর্ম এখানে লেখা আছে, আপনি কন্ট্যাক্ট ফর্মে যাবেন। তো একটা কন্ট্যাক্ট ফর্ম আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তার আগে আপনি কি করবেন, এখানে দুটি কলাম নেবেন। তো দুটি কলাম আমি ডুপ্লিকেট করলে হবে, বা আমি অ্যাড কলামে ক্লিক করলাম। তো অ্যাড কলামে ক্লিক করার পরে আমি এখন কি করব, প্লাস আইকন থেকে এখন আপনার পছন্দ মতো একটি কী করবেন, এখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্ম বেছে নেবেন। তো আপনার যে কন্ট্যাক্ট ফর্মটি ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে বা বেস্ট, সেটি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আসলে আপনি দেখবেন, আসলে একটা পেজ ডিজাইনটা হচ্ছে নিজের ভিতরে, আর যে ডিজাইনটা আপনি নিজে থেকে করবেন তাহলে আপনার অনেক সুন্দর লাগবে। আর আমি ডিজাইনের বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনারা ডিজাইনটি করে নেবেন। তো এরপর কি করবেন, আপনি টেনে নিচের দিকে আনবেন। তো এভাবে রাখার পর আপনি এগুলো মেনটেন করে নেবেন, আপনি কি কি চাচ্ছেন বা কি কি চাচ্ছেন না সেগুলো আপনি কি করবেন, এখান থেকে উঠিয়ে দিবেন। তো ফোন নাম্বার যদি চান রাখতে পারেন, ইমেল তো রাখবেই। তো এরপর আপনি কি করবেন, লাস্ট নেম এটাকে কি করবেন, আপনি এডিট ফাইল থেকে লাস্ট নেমের জায়গায় আপনি ফুল নেম দিবেন, FUL ফুল NAM নেম, ফুল নেম। তো ফুল নেম দেওয়ার পর আপনি কি করবেন, এখানে রাখতে পারেন। এরপর আপনি দেখি আরও কিছু চেঞ্জেস করা যাবে, সেটা হচ্ছে আপনি মাঝে লিখতে পারেন এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম, আপনি ফিল্ডের নাম চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আরেকটা বিষয়, এটাকে আপনি ফুল উইথ যদি চান, আপনি ফুল উইথ এখান থেকে টেনে ফুল উইথ করে রাখবেন। এভাবে আমি রাখলাম। তো এভাবে রাখার পর এখন আপনার আছে কি ইমেল। তো ইমেল আপনি এডিট করবেন, এডিট করে এখানে লেখা আছে কি ইমেল। তো এখানে আপনি রাখবেন এন্টার ইওর ইমেল, এন্টার ইওর মেইল, এখানে রাখতে পারেন ফোন নাম্বার। সেমভাবে আপনি এখানে রাখবেন ফোন
PHO any phone সমান সমান আপনি রাখতে পারেন +88 এভাবে আপনি রাখতে পারেন। এরপর কি আছে আপনার চেকবক্সটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি টেনে এ পর্যন্ত রাখতে পারেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর আরেকটা বিষয় হলো সেটা আপনি করবেন, এখানে দেখা যাচ্ছে সাবমিট, চার আপনি লগ ইন বা যে কোনো নাম চেঞ্জ করতে পারেন সেটিং থেকে। তো আপনি প্রত্যেকটা সেটিং থেকে অপশন পাবেন। আর এরপর আছে আপনার কি আছে থ্যাংক ইউ সাবমিট, এই লেখাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যখন আপনার সাবমিট হয়ে যাবে তখন আপনি কী করবেন, সাকসেসফুল লিখতে পারেন, successfully your message এই লেখাটি এখানে লিখে দিতে পারেন। এটা কখন আসবে, যখন আপনার একটা মেইল সাকসেস হবে তখন এই লেখাটি আসবে। অ্যান্ড এটির কাজ যেহেতু শেষ, এখন লেফট সাইড আপনি কি করবেন, তো এখানে আপনি রাখতে পারেন সাধারণত কোনো আইকন রাখবেন, যেমন আপনি একটা আইকন রাখতে পারেন, এখানে সার্চ করবেন আইকন, তো আইকন লিখে সার্চ করলে আপনার একটা আইকন বক্স এখানে পাবেন। তো আইকন বক্স কোথায় আছে আপনাকে আমি দেখাই দিচ্ছি, বাটন থেকে আপনি যাবেন আইকন বক্সের ভিতরে আপনি অনেকগুলো আইকন পেয়ে যাবেন। তো আমি একটা আইকন নিচ্ছি, আইকনটা আমি এখানে রাখলাম, হ্যাঁ এখানে রাখি। এই আইকনটি কিসের আইকন, এখানে আমি একটা টেক্সট দেবো, এখানটা হচ্ছে আপনার হোম। তো হোম সাধারণত আমি দিতে পারি বাংলাদেশ, এরপর আপনি আর একটা রাখবেন আইকন, বাটন থেকে আইকন থেকে আপনি রাখবেন কন্টাক্টের জন্য আপনি রাখতে পারেন তো এই লেখাটি আমি এখানে ডুপ্লিকেট করে এখানে নিচে পেস্ট করে দিই। এখানে কন্টাক্ট হিসেবে আপনি দিতে পারেন বা আপনার লোকেশন দিতে পারেন, লোকেশন FARIDPUR ফরিদপুর বাংলাদেশ বা ফরিদপুর SADA সাদার এরকম রাখতে পারেন। তো লেখাগুলো একটু ছোটো করে দিলে সুন্দর লাগবে, হ্যাঁ এইভাবে রাখলাম। এরপর আরেকটা আইকন নেব আমি, সেটা হচ্ছে আমার মেইলের জন্য। তো মেইলের জন্য আমি এখানে রাখলাম মেইল, তো এই লেখা থেকে আমি আবার আনবো দিব, এখানে হলো মেইলটি হলো contact@gmail.com। এভাবে না রেখে আপনি রাখতে পারেন এখানে freelancer.farhad.com এভাবে রাখবেন। তো এটাকে এভাবে টেনে একটু লং করে দিলাম, হ্যাঁ এভাবে রাখতে পারেন। তো রাখার শেষে কি করব, আমরা আরেকটু এটিকে উপরে উঠিয়ে দিই, এ পর্যন্ত রাখলাম। তো দেখুন আমি বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনারা কি করবেন, প্রত্যেকটা আপনাদের সেকশনগুলো অ্যাড করে নেবেন, যেমন আপনি অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন প্রত্যেকটা অ্যাড করতে পারবেন, কারণ আমি তিনটা সেকশন অ্যাড করে দেখেছি। আর তিনটা যেহেতু আপনারা যদি পারেন অবশ্যই আপনারা 4 থেকে 5টাও সেকশন অ্যাড করতে পারবেন। আর আপনারা যদি না বুঝেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন, ভিডিওর নিচে কমেন্টে আপনি আমাকে জানিয়ে দেবেন যে এই বিষয়ে আমি বুঝতে পারি নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অ্যান্ড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো আজ ভিডিওটি বা টিউটোরিয়ালটি এ পর্যন্ত আমি রাখবো। এখন আপনি এখন লাস্ট কি করবেন, আপনি প্রিভিউ দেখবেন। আসলে প্রিভিউটা আপনার কীরকম দেখায়, হ্যাঁ প্রিভিউটি এরকম দেখাচ্ছে। আর আমি আপনাদেরকে বাটনের লিঙ্ক অ্যাড করা, এমনকি অ্যানিমেশনে অ্যাড করা সবে আমি আপনাদেরকে দেখাইছি। তো আপনারা কি করবেন, এখন অ্যানিমেশনগুলো অ্যাড করবেন, তাহলেই হবে। নেক্সট পাবলিশ করার পর আপনি কি করবেন, মোবাইল রেসপন্সিভ করবেন। আমি মোবাইল রেসপন্সিভও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মোবাইল রেসপন্সিভ করে নেবেন, কারণ আমি বেসিকটা আপনাদেরকে দেখাইলাম। আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট আজকেই শেষ ভিডিও। এরপর উইক্সের ব্ল্যাঙ্ক টেমপ্লেট বা পোর্টফোলিওর কোনো ভিডিও আর আমি তৈরি করব না। নেক্সট আমি কি করব, ল্যান্ডিং পেজ কিভাবে আপনারা অ্যাড করতে পারেন বা তৈরি করতে পারেন এই সম্পর্কে দেখাবো। তো ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ল্যান্ডিং পেজের চাহিদা মার্কেট প্লেসে অনেক বেশি। আমি ল্যান্ডিং পেজ নিয়ে নেক্সট পর্বে আপনাদেরকে বা আপনাদের সাথে আলোচনা করব। আর ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এর A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বশেষ কথা হলো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকা বেল বাটন ঘন্টা নাড়িয়ে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনকি যারা আমার এই ভিডিওটি দেখে বোঝা যদি কোনো অসুবিধা বা প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।